হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি পাবদা মাছের ঝোল দেখাবো। একদম তাজা তাজা দেখুন কত সুন্দর পাবদা মাছগুলো আজকে পেয়েছি। আর পেটের মধ্যে শুধু তেল, পেটের মধ্যে তেল ভর্তি একদম পাবদা মাছের। শীতকাল তো তেল ভর্তি থাকে। সর্ষে পোস্ত দিয়ে দেখাবো আজকে আমি পাবদা মাছ। গোটা গোটা পাবদা মাছ করব, সর্ষে পোস্ত দিয়ে বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব তাজা একদম এখনকার এই পাবদা মাছ, পুরো টাটকা। বাজারে গেলে না শুধু মাছ নিতে ইচ্ছে করে, এত সুন্দর সুন্দর সব মাছ। আজকে লোটে মাছ উঠেছিল, খুব ভালো, কিন্তু এই পাবদা মাছের জন্য আর লোটে মাছ নেই। আর ফ্রিজে রেখে রেখেও আমি খুব একটা রান্না করি না। আমি টাটকা টাটকাই বাজার করে নিয়ে আসি, টাটকা টাটকাই খাই। আর এই যে এর জন্য পোস্ত নিয়েছি আর 2 রকম সর্ষে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি এই যে কাঁচা লঙ্কা, সব একসাথে পেস্ট করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি এক এক করে ভেজে দেবো। পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়ে এসেছি, দেখুন। আর এই যে মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। মাছগুলোকে আবার একটু উল্টে দেবো। আমি এবার একটুখানি সামান্য কালো জিরে ফোড়ন দেবো।
এই পেস্টটা এবার দিয়ে দেব। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। মশলা বাটা যে জল দিয়ে ধুয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে একটু হলুদ দিয়ে নিই, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি এই জলটা দিয়ে দিলাম। এবার একটু লবণ দেব, স্বাদ মতো লবণ দেব। বেশিক্ষণ জাল দেবো না, সর্ষে বাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবো এর মধ্যে। এবার মাছগুলোকেও আমি দিয়ে দেবো এর মধ্যে এক এক করে। মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে। বন্ধুরা, আমার পাবদা মাছ রান্না রেডি। এবার আমি মাছ উঠিয়ে নেব। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পাবদা মাছের সর্ষে বাটা ও সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝোল কেমন লাগলো আপনারা অবশ্য করেই কমেন্ট করে জানাবেন। আমি নিভিয়ে দিলাম গ্যাসটা। আমার পাবদা মাছ রেডি। দেখুন বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর আমার
রান্নাটায় আপনারা কমেন্ট করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমি আজকে এটাই এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।